হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিয়ান আরা ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার না, সরি, আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে হচ্ছে 10:41। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকেও রয়েছে বিয়ে বাড়ি, মানে হচ্ছে বৌভাত। তো যাবো নিশ্চয়ই। আজকে আমরা বাড়িতেই রয়েছি। প্রচুর কাচাকুচি করেছি, কারণ দুদিন বাড়ি ছিলাম না, বৃষ্টি টিষ্টি হয়েছিল, সেইগুলো পড়েছিল। তো প্রচুর কাচাকুচি করেছি। সকালে বাবাইকেও খাবার টাবার করে দিয়েছি, বাবাই খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি একটু গেছিলাম মায়ের বাড়িতে, দিয়ে এসেছি। এবার হচ্ছে ছেলেকে খাওয়াচ্ছি, ছেলেকে খাইয়ে দিয়ে কাজবাজ করবো। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো ছেলেকে খাইয়ে দাইয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। বাসি বিছানাটা পড়ে রয়েছে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেকে খাওয়াতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল। তো আগে হচ্ছে বাসি বিছানাটা তুলে নেব, তারপর রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, সেইগুলোকে করব। তো চলো ঝটঝট করে বিছানাটা তুলে নিই। তো কাজবাজ সেরে আমি স্নান টান করে চলে এসেছি। তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা একদম চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো এবার স্নান টান হয়ে গেছে, এবার পুজো করব, পুজো করে মায়ের বাড়ি যাব, দিয়ে খেয়ে দিয়ে একটু শোবো। অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেকেও স্নান টান সব করিয়ে দিয়েছি, ওই যে বললাম ফোনে চার্জ ছিল না, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো চলো তাড়াতাড়ি করে নিই। দিয়ে বাইরে অনেক জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলতে হবে। কিছু ভেজা আছে, সেগুলো ঘরে মেলতে হবে। অনেক কাজ আছে, শুধু শুধু টাইম ওয়েস্ট করবো না। ঝটঝট করে কাজ সেরে তাড়াতাড়ি করে গিয়ে বাবুকে খাওয়াবো, মানে ছেলেকে খাওয়াবো, আমি খাবো, দেন একটু শোবো। তো বিকেলে আবার যাওয়া আছে, আবার বাবাই আসবে, তারপরেই যাব। দেখি বাবাইকে বলেছি দুটো জুঁই ফুলের মালা আনতে, দেখা যাক কী করে ও। তো আমি জামা কাপড় তুলছিলাম, সেই সময় দেখি ছেলে চলে এসে বলছে সাইকেলটা বার করব। তো দিলাম বার করে, এখন বলছে আমি সাইকেলটা নিয়ে ননা বাড়ি যাবো, মানে আমার মাকেও ননা বলে ডাকে, দিদুনকে। ননা বাড়ি যাবো বলে সাইকেল বার করে যে ননা বাড়ি নিয়ে এসছে। এবার ওকে খাওয়াবো, খাইয়ে আমি খাবো, খেয়ে দিয়ে একটু শোবো, ভালো লাগছে না আর। তো দুপুরবেলা খেয়ে দিয়ে বললাম শোবো, তো শুয়েছিলাম, ঘুমিয়েও ছিলাম, ঘুমটুম থেকে সন্ধ্যেবেলা বসেছিলাম, বসে থাকতে কি মনে হলো বাড়ি এলাম, কারণ আমরা যাব বিয়ে বাড়ি, ওখানে তো আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু ছেলে কি খাবে। বিয়ের দিনকে খুব সমস্যা হয়ে গেছিলো, ছেলেকে এসে ওই রাত্রেবেলা সেরিগ্রো খাওয়াতে হয়েছিল, তোমরা তো দেখেছিলে। আর ছেলে না একদম সেরিগ্রো খেতে ভালোবাসে না, ও একদম পছন্দ করে না। ও সেরেল্যাকটা ভীষণ ভালো খেত, আমার কোনো সমস্যা ছিল না, বাট এই সেরিগ্রোটাও খেতে চায় না, ওক টানে কিরম একটা যেন করে। সেই কারণে আমি বেশি দিও না, এক এক সময় যখন কোনো উপায় থাকে না তখন দিই। সেই জন্য ভাবলাম সেই রাত্রেবেলা সে সেরিগ্রো ঠিক করে পেটও ভরবে না, তার থেকে দুটো সেদ্ধ ভাত করেই যাই, কুকারে বসিয়ে দেবো, 4-5টা সিটি পড়লে ভাতটা ঠিকঠাক হয়ে যাবে। দিলে ওটা কুকারেই রেখে দেবো, বার করো না, বার করলে ঠান্ডা হয়ে যাবে, কুকারেও ঠান্ডা হবে কিন্তু হালকা একটা গরম থাকবে। এই ভেবে আমি আর বসে সময় নষ্ট করিনি, মাকে বললাম আমি যাই, ছেলেকে তুমি একটুখানি খাইয়ে দাও। ছেলে উঠে গেছে অবশ্য ওইখানে, আমি গিয়ে ভাতটা করে নিই, দিয়ে সন্ধ্যেটাও দিয়ে নিই, ঘরে টুকটাক যেটুকু কাজ আছে আমি সেরে আসি বলে যেই কথা সেই কাজ। এসেই চাল ডাল আলু ধুয়ে এবার কুকারে বসিয়ে দেবো, দিয়ে 4-5টা সিটি পড়তে পড়তে আমি ততক্ষণে সন্ধ্যেটাও দিয়ে নেব। আর ছেলের জলটা আলাদা থাকে, ওই জন্যই আলাদা জলটাতেই আমি, মানে ওই জলটা দিয়েই ওর আর কি আমি কাজ করি। তো মশলাপাতি কিছুই না, ছোটো বাচ্চা, একটু জাস্ট সামান্য নুন হালকা টেস্ট হওয়ার জন্য। তো চল এবার বসিয়ে দিই। আর পেছনে দেখেছো বাবাইয়ের জামা প্যান্ট মেলা, এইগুলো শুকনো হয়নি, সেই কারণে
এগুলো আর মানে শুকনো হয়নি যেহেতু, ওই জন্য মেলে রেখেছি। আর বাটিতে একটুখানি ম্যাগি ছিল, সকালবেলা বাবাইকে ম্যাগি করে দিয়েছিলাম, আমার জন্য একটু রেখেছিলাম, আমি আর ওটা খাইনি, তাই ওটাই দেখছিলাম যে ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। তো চলো, কুকার তো বসিয়ে দিয়েছি, এবার যাই সন্ধে দিতে। তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, গা হাত পা ধুয়ে নিয়েছি, যেহেতু ওটা খাওয়া নাইটি ছিল। দিয়ে গঙ্গা জল ছিটিয়ে এবার ঠাকুরকে খেতে দেবো, দিয়ে হচ্ছে ধূপ টুপ দেবো সন্ধেবেলা। তো প্রায় দিন এই প্রপার সন্ধেবেলা মানে ওই 6টা 6:30 নাগাদ বসে যে সন্ধে দেওয়াটা, এইটা আমার প্রায় দিন হয় না। কারণ তোমরা প্রত্যেকেই জানো আমি বিকেলবেলা করে কাজে বেরোই, তো এই সময়টা আমি বাড়ি থাকি না। তো বাবাই কাজ থেকে এসেই একটুই কোনো রকম খেতে দিতে হয়, দেয়, দিয়ে ধূপ দেয়। দেখো আমরা মেয়েরা যতটা সুন্দর করে পুজো তারপরে সন্ধে দিই, ততটা তো আর ছেলেরা পারে না। তো আমি স্যাটারডে করে দিই, হ্যাঁ স্যাটারডে করে আমি বাড়ি থাকি, স্যাটারডে করে আমি দিই সুন্দর করে সন্ধ্যেবেলা। আর যেদিনকে স্যাটারডে ছাড়াও যেদিন কোনো ছুটি থাকে তো তখনও আমি দিই। তো আজকে যেহেতু যাইনি, ছুটি নিয়েছি আমার বিয়ে থেকে বৌভাত, মানে 3 দিন আমার ছুটি ছিল। তো 3 দিনের মধ্যে বৌভাতে বিয়ের দিনকে বাবাই দিয়ে দিয়েছিল সন্ধে, আমি একটু লেট করে উঠেছিলাম বলে। আর আগে তার পরের দিনকে মানে মেয়ে বিদায় যেদিনকে, সেদিনকে তো আমি ছিলাম না, তোমরা দেখেছো আমি মামার বাড়িতে ছিলাম। আর আজ হচ্ছে বৌভাত, আজকে আমি বাড়িতেই রয়েছি, এখান থেকেই যেহেতু যাব সেই জন্য সন্ধেটা দিয়ে দিলাম। তো ওই যে খেতে দিয়ে দিয়েছি, ধূপ টুপ জ্বালিয়ে এবার সুন্দর করে ঘন্টা বাজিয়ে জোকার দিয়ে শঙ্খ বাজিয়ে আমি হচ্ছে সন্ধেটা দিয়ে নেব। তো সন্ধেটা দিতে দিতে দেখবো মানে বাবাই আসছে না, হয়তো চলে আসবে সন্ধে দিতে দিতে। ওকে আবার বলেছি 2টো জুঁই ফুলের মালা আনতে, কি জানি কি করবে, হ্যাঁও বললো না, নাও বললো না। না আনলে ফের আমাদেরকে আবার যে কোনো কাউকে রাস্তায় যেতে হবে। বিয়ের দিনকে আমরা কেউ ফুল পাইনি, ওই আর্টিফিশিয়াল লাগিয়ে গেছিলাম। কিন্তু আজকে তো ওয়েদার ভালো, কালকে বৃহস্পতিবার আছে, ফুল পাওয়ার চান্সটাও আছে, বলেছি আনতে, এখন দেখা যাক কী হয়। না আনলে তো যে কোনো কাউকে একজনকে যেতেই হবে। তারপরে এরপরে গিয়ে আমি আস্তে আস্তে রেডিও হব, কারণ মায়ের চুল বাঁধবো, আমি আমার চুল বাঁধবো, তারপরে রেডি হব, হালকা একটু মেকআপ, শাড়ি পরা, মেয়েদের সাজগোজে অনেক সময় লাগে। তো সেই জন্য এইটা করে যাই, গিয়ে হচ্ছে আমি আস্তে আস্তে রেডি হতে থাকবো। মা বাবুকে খাইয়ে দেবে, হয়তো খাওয়ানো হয়েও গেছে এতক্ষণে। তো এই একটা ভুল আমার প্রায় সময় হয়, প্রেশার কুকারের জলটা না আমি ঠিক মেপে দিতে পারি না। আমার হয় বেশি হবে তো ফ্যারফার করে ফ্যান পড়বে, আর নয় কম হবে তো মাঝে মধ্যে তলা লেগে যাবে। আমি এখন করি কি, বাটির মধ্যে একটু জল বেশি দিয়ে ডাল সেদ্ধ, চাল সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়ে দিই। একটু বেশিক্ষণ সময় লাগে ঠিকই, কিন্তু বাজে হচ্ছে এই ব্যাপারটা থাকে না। 7:38 তো হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে, এবার বাবাই আসার সময় হয়ে গেছে। আস্তে আস্তে একটু রেডি হব, মুখটা ক্লিন করে নিলাম, ওই বাড়িতে গিয়ে এবার টোনার দিয়ে রেডি হব। বাবাই আসুক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাবাই চলেও এসেছিল, আমি খেয়াল করিনি, জানলা দিয়ে দেখলাম বাবাই গাড়ি রাখছে, বাড়িতে এসে খাইয়ে দেবো। ও ফোন করেনি আমাকে যে আমি আসছি বা কিছু, কিন্তু গাড়ির আওয়াজটা তো আমি চিনি, সেই কারণে দেখলাম যে বাবাই চলেও এসেছে। বাবাইও চলে আসবে এক্ষুনি। তো দেখি ফুল টুল এনেছে কিনা বা কি খায় দেখি, দিয়ে তারপরে তোমাদের সাথে বাবাই এসেও গেছে। সবার মুখে হাসিটা, বাবাই চলে এসেছে, খুব মজা। তো এই যে তাকে বলেছিলাম 2টো মালা আনতে, সে নিয়ে এসছে একখানা মালা। আমি কি করব, আমি লাগাবো আর আমার মা লাগাবে না, বা এইটুকু মালা কি আর হয়? দেখা যায় এটাই লাগাবো, যা হোক একটা কিছু করে। তো আমরা হচ্ছে চলে এসেছিলাম, তারপরে রেডি ফেডি হয়ে বৌভাত বাড়িতে অনেকটা লেট হয়ে গেছিলো, রাতও হয়ে গেছিলো বলে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই জন্য তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করে নিলাম, তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিলাম। তো এটা ছিল আমার লুকটা। তো আজকের লুকটা নিয়ে আমি স্যাটিসফাই ছিলাম না, কারণ শাড়িটা আমার ঠিক করে পরা হয়নি, প্লিটগুলো আরেকটু সরু হতো, আর একটু পাতা পাতা হতো। অ্যাকচুয়ালি ছেলের ডিস্টার্বে মা ভালো করে শাড়িটা পরিয়ে দিতে পারেনি, তবে মেকআপটা ঠিকঠাক ছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ, টাটা।